শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম মহাযশো ভক্তি বিনোদ বন্ধো মহাপ্রভু প্রেম সুধৈক সিন্ধো অহো জগন্নাথ দয়াস্পদেন্দো নমো নমো গৌরকিশোর তুভ্যম বিশ্বস্মিন কিরণৈর্যথা হিমকরः সঞ্জীবয়ন্নোষধীর নক্ষত্রাণি চ রঞ্জয়ন্নিজ সুধাং বিস্তারয়न् রাজতে সচ্ছাস্ত্রাণি চ তোষয়न् বুধগণং সম্মোদয়ংস্তে তথা নূনং ভূমিতলে শুভোদয়ং ইতি লাদো বহু সাত্যতাম। পতিত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ জি কি জয়। অষ্টোত্তর শতশী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি যায়। শ্রীশিলা প্রভুপাদের পার্ষদবৃন্দ কি যায়। শ্রীশিলা গৌর দাসবাজি মহারাজ জি কি যায়। শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয় কি যায়। শ্রী রূপানুগাচার্য কি যায়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি যায়। শ্রীশিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম প্রথম অধ্যায়। বস্তু এবং স্বভাব এই দুই শব্দের অর্থ করে পরমহংস বাবাজি মহারাজ বললেন, বস্তু দুই প্রকার, বাস্তব এবং অবাস্তব। ভগবান একমাত্র বাস্তব বস্তু। সেই বাস্তব বস্তু ভগবানের পৃথক অংশ জীব, এবং বাস্তব বস্তু ভগবানের শক্তি হচ্ছেন মায়া। অতএব বস্তু শব্দে ভগবান, জীব এবং মায়া এই তিন তত্ত্বকে বোঝানো হয়েছে। এই তিনের পরস্পর সম্বন্ধ জ্ঞানকে শুদ্ধ জ্ঞান বলা হয়। আর অবাস্তব বস্তু বৈশেষিকগণ দ্রব্য ও গুণ সংখ্যা এইগুলির দ্বারা অবাস্তব বস্তুর আলোচনা করেন। জীব একটি বাস্তব বস্তু। জীবের যেটা নিত্য বিশেষ গুণ সেটাই তার স্বভাব। এর আগে বলেছেন যে বস্তুর স্বভাবই বস্তুর নিত্য ধর্ম। আর পরিবর্তিত পরিস্থিতিতে বস্তুর যে নিসর্গ সেইটি বস্তুর নৈমিত্তিক ধর্ম। নিত্য আর নৈমিত্তিক ধর্মের পার্থক্য, বস্তুর স্বভাব হচ্ছে নিত্য ধর্ম আর নিসর্গ হচ্ছে নৈমিত্তিক ধর্ম। যাদের বস্তু সম্বন্ধে প্রকৃত জ্ঞান আছে তারা এই বস্তুর স্বভাবরূপ নিত্য ধর্ম এবং বস্তুর নিসর্গরূপ নৈমিত্তিক ধর্মের প্রভেদ বুঝতে পারেন, কোনটা নিত্য ধর্ম কোনটা নৈমিত্তিক ধর্ম। আর যাদের বস্তু সম্বন্ধে প্রকৃত জ্ঞান নেই তারা নিসর্গকে স্বভাব মনে করেন এবং নিসর্গজনিত যে নৈমিত্তিক ধর্ম সেইটিকেই নিত্য ধর্ম মনে করেন। উদাহরণ দিচ্ছেন জল এবং বরফের। স্বাভাবিক অবস্থায় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে জল তরল, তার তারল্য ধর্ম, এইটি জলের নিত্য ধর্ম, এটি জলের স্বভাব। পরিবর্তিত পরিস্থিতিতে জল বরফ হতে পারে, অর্থাৎ খুব ঠান্ডায় বরফ হতে পারে। তখন বরফের মধ্যে আর তারল্য ধর্ম দেখা যায় না, বরফের মধ্যে কাঠিন্য ধর্ম আসে। তরলতা যে জলের ধর্ম এইটি জলের স্বভাব, আর বরফ অবস্থায় যে কাঠিন্য সেইটি হচ্ছে তার বিরূপের স্বভাব, অর্থাৎ নিসর্গ। জলের তারল্য আর বরফের কাঠিন্য। জলের তারল্য হচ্ছে স্বভাব বা জলের নিত্য ধর্ম, আর বরফ অবস্থায় বরফের কাঠিন্য এইটি হচ্ছে নিসর্গ, এবং এই কাঠিন্য হচ্ছে নৈমিত্তিক ধর্ম। যারা জলের ভৌত বিজ্ঞান জানেন তারা জল এবং বরফের পার্থক্য
জলের তারল্য এবং বরফের কাঠিন্য সম্বন্ধে অবগত আছেন। আর যারা জানেন না তারা বরফ দেখলে সেইটি তার স্বাভাবিক গঠন, জলের স্বাভাবিক গঠন এবং বরফের কাঠিন্যকেই জলের ধর্ম মনে করেন, কিন্তু তা নয়। এইভাবে নিত্য এবং নৈমিত্তিক ধর্ম এর মধ্যে প্রভেদ করা সম্ভব হয় না। সন্ন্যাসী ঠাকুর কহিলেন, প্রভু, এই বিষয়টি আমি ভালো করিয়া জানিতে চাই, এইটি আমাকে আরো ভালো করে বলুন। পরমহংস শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজ বললেন, বাবাজি মহাশয় কহিলেন, শ্রী নিত্যানন্দ প্রভুর কৃষ্ণদাস কবিরাজ নামক একটি কৃপাপাত্র আমাকে একখানি হস্তলিপি গ্রন্থ দেখাইয়াছেন। সেই গ্রন্থের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। তাহাতে শ্রী মহাপ্রভুর এ বিষয়ে একটি উপদেশ আছে, যথা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা পঞ্চম পরিচ্ছেদে শ্রী মীনকেতন রামদাস প্রভুর বিষয়ে শ্রবণ করার সময় জানি যে নিত্যানন্দ প্রভু প্রসন্ন হয়ে স্বপ্নে তাকে দর্শন দিয়ে, গণ সহ দর্শন দিয়ে বৃন্দাবনে যাওয়ার জন্য নির্দেশ করলেন। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ শ্রীপাদ তিনি শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাপাত্র। এই জন্য এখানে লিখছেন শ্রী নিত্যানন্দ প্রভুর কৃষ্ণদাস কবিরাজ নামক একটি কৃপাপাত্র, অর্থাৎ কবিরাজ শ্রীপাদ। সেই কবিরাজ শ্রীপাদ আমাকে হস্তলিপি অর্থাৎ পাণ্ডুলিপি, যেটি শ্রীল কবিরাজ শ্রীপাদ লিখেছেন, তার হাতের লেখায় সেই গ্রন্থ তিনি দেখিয়েছেন। সেই গ্রন্থের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। সেই গ্রন্থে শ্রীমান মহাপ্রভুর উপদেশ আছে এই জীব সম্বন্ধে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, অতএব বাস্তব বস্তু জীব তাঁর গঠন অনুসারে তাঁর যে নিত্য স্বভাব, তাঁর যে স্বভাব নিত্য ধর্ম, সেটা হচ্ছে কৃষ্ণের দাসত্ব। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি, কৃষ্ণের অনেক শক্তি, অনন্ত শক্তি, তার মধ্যে তটস্থা শক্তির দ্বারা জীবের প্রকাশ হয়েছে। এবং জীবের মধ্যে ভেদ এবং অভেদ দুইয়েরই প্রকাশ আছে। ভগবানের সঙ্গে মিলও আছে, আবার গড়মিলও আছে, ভেদ আছে এবং অভেদ আছে। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস। আর যখন জীব ভোগী অভিমানে বদ্ধ হয়, তখন জীবের যে ভোগীর স্বভাব, অর্থাৎ আমি ভোগী এরকম চিন্তা করে, সেইটি তার নৈমিত্তিক ধর্ম, অর্থাৎ বিকৃত স্বভাবের ধর্ম। আর নিত্য ধর্ম কৃষ্ণ দাসত্ব। কৃষ্ণের সঙ্গে জীবের যে নিত্য সম্বন্ধ, সেইটি ভুলে অনাদি বহির্মুখ। এই অনাদি বহির্মুখ এই শব্দটি প্রভুপাদ এবং শ্রীল ভক্তিনাথ ঠাকুর তাদের ভাষ্যে বর্ণনা করেছেন, স্পষ্টরূপে ব্যাখ্যা করেছেন। অনাদি বহির্মুখ, যার আদি নেই। কারণ এই জগতে যে সময়ের হিসেব ব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে, সেই সময়ের হিসেবের আগে থেকেই জীব বহির্মুখ। জীব বহির্মুখ হয়েছে যখন কারণদোষায়ীর অংশরূপে প্রকাশিত হয়ে ব্রহ্মলোকে জীবাত্মা ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ এবং অনন্ত সংখ্যক ভাসমান ব্রহ্মাণ্ডকে দর্শন করে। তখন জীব স্থির করে যে আমি ভগবানের সেবা করব না নিজে ভোগ করব। যে সমস্ত জীব মনে করেন যে ব্রহ্মাণ্ডই সুন্দর, আমি সেখানে ভোগের জন্য একটি দেহ লাভ করে ভোগ করব, তখনই জীবের বদ্ধ দশা শুরু হয়। ব্রহ্মাণ্ডে আসার আগেই বহির্মুখতা লাভ করার জন্য জীব হচ্ছে অনাদি বহির্মুখ, যারাই বদ্ধ জীব। আর যারা অন্তর্মুখ তারা বৈকুণ্ঠে রয়েছেন। অনাদি বহির্মুখ, এই বহির্মুখতার কারণে মায়াদেবী বিভিন্ন প্রকার সংসার দুঃখ দেন। এই বদ্ধাবস্থায় যে দুঃখ, এগুলি সংসার দুঃখ। এই শ্লোক বলে শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ বলছেন, কৃষ্ণ পরিপূর্ণ চিদ্বস্তু, তুলনাস্থলে অনেকে তাহাকে চিৎজগতের একমাত্র সূর্য বলিয়া থাকেন।
জীব তাহার কিরণকণা মাত্র, জীব অনেক, জীব কৃষ্ণের অংশ, এ কথা বলিলে খণ্ডপ্রস্তর যে মতো পর্বতের অংশ সেরূপ বলা হয় না। কেননা অনন্ত অংশরূপ জীব শ্রীকৃষ্ণ হইতে নিঃসৃত হইলেও কৃষ্ণের কোনো অংশ ক্ষয় হয় না। এই জন্য বেদ সকল অগ্নির বিস্ফুলিঙ্গের সহিত জীবের একাংশে সাদৃশ্য বলিয়া থাকেন। বস্তুত এ বিষয়ে তুলনার স্থল নাই। মহাগ্নির বিস্ফুলিঙ্গই বলুন, সূর্যের কিরণ পরমাণুই বলুন, বা মণিপ্রসূত স্বর্ণই বলুন, কোনো তুলনায় সর্বাংশে সুন্দর হয় না। কিন্তু এই সমস্ত তুলনার জড়ীয় ভাবাংশ পরিত্যাগ করিতে পারিলে সহজ হৃদয়ে জীবের তত্ত্বে স্ফূর্তি হয়। কৃষ্ণ বৃহৎ চিদ্বস্তু এবং জীব তাহার অনুচিত বস্তু। চিৎ ধর্মে উভয়ের ঐক্য আছে, কিন্তু পূর্ণতা ও অপূর্ণতা ভেদে উভয়ের স্বভাব ভেদ অবশ্যই সিদ্ধ হয়। কৃষ্ণ জীবের নিত্য প্রভু, জীব কৃষ্ণের নিত্য দাস, ইহা স্বাভাবিক বলিতে হইবে। কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট, কৃষ্ণ ঈশ্বর, জীব ঈশিতব্য, কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট, কৃষ্ণ পূর্ণ, জীব দীন ও ক্ষুদ্র, কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক। অতএব কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। এখানে বললেন কৃষ্ণ পরিপূর্ণ চিদ্বস্তু। তুলনার জন্য, যাতে আমরা বদ্ধ জীবের যেহেতু অন্তর্দর্শন নেই, পারমার্থিক দর্শন নেই, বদ্ধজীব একমাত্র মায়িক ব্রহ্মাণ্ডের অভিজ্ঞতা সম্পন্ন, সেই জন্য এখানকার একটা উদাহরণ দিয়ে বলছেন যে এখানে যেমন সূর্য রয়েছেন, সূর্যের শক্তির প্রভাবেই সমস্ত কিছু শক্তি পায়, সেই রকম এই জগতে যেমন সূর্য, সেরকম চিৎ জগতের একমাত্র সূর্য কৃষ্ণ। তুলনা করে বোঝানোর জন্য এই কথা অনেকে বলেন। আর জীব হচ্ছে তাঁর কিরণ কণা। সূর্য এক জায়গায় আছেন, তার থেকে কিরণ আসছে, ওই কৃষ্ণ সূর্যের এক একটি কিরণ কণা জীব। জীব সংখ্যায় অনেক, তবে জীব কৃষ্ণের তটস্থা শক্তি, জীব কৃষ্ণের অংশ, এ কথা বললেও ওই প্রস্তরের বড় পাথরের পর্বত, সেখান থেকে যেমন নুড়ি পাথর নিয়ে আসলে খুব অল্প সংখ্যক হলেও সেই পাথরগুলি পর্বত থেকে বিচ্যুত হয় এবং পর্বতের পরিমাণ কিছু অংশও কম হয়ে যায়, সেই রকমও নয়। অতএব কৃষ্ণের তটস্থা শক্তিতে ভেদাভেদ প্রকাশ, যে কৃষ্ণের অংশ জীব প্রকাশিত হচ্ছেন, তাতে কৃষ্ণের কোনো অংশের ক্ষয় হয় না, অর্থাৎ কিছু অংশ কমে গেল তা হয় না। এই জন্য বেদ সমূহ অগ্নি স্ফুলিঙ্গের সঙ্গে জীবের একাংশে সাদৃশ্য বলে থাকেন, অর্থাৎ অগ্নি থেকে অগ্নি স্ফুলিঙ্গ যেমন আসে, তবু অগ্নি অবিকৃত থাকে, সেরকম কৃষ্ণ সূর্যের তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ জীব, তার সঙ্গে কিছুটা সাদৃশ্য মিল আছে, এই কথা বলে থাকেন। কিন্তু এ বিষয়ে তুলনা করা যায় না, এর তুলনা হয় না। কারণ প্রাকৃত জগতের যে তুলনাই দেয়া হোক, সেইটি অপ্রাকৃতের সঙ্গে মিল হয় না। অনেক রকম তুলনা দেওয়া হয়। বড় আগুন জ্বলছে, মহাগ্নি, সেই বড় আগুনের থেকে খুব অল্প ছোট ছোট বিস্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। আবার সূর্য, তাঁর কিরণকণ বা কিরণ পরমাণু, বা মণি থেকে স্বর্ণপ্রসব হচ্ছে, যে উদাহরণই দেওয়া হোক, এই সমস্ত কোনো উদাহরণের দ্বারাই কৃষ্ণ এবং জীবের যে ভেদাভেদ, সেটি প্রকাশ করা যায় না। তবে আমরা যে অনেক সময় তুলনা নিয়ে কথা বলছেন, সেই তুলনায় যে জড়ীয় অংশ আছে, যে প্রাকৃত অংশ রয়েছে, সেইটিকে বাদ দিয়ে এই উদাহরণগুলির যে জড়ীয় ভাব রয়েছে, সেইটি পরিত্যাগ করতে পারলে জীব তত্ত্ব বোঝা যায়। যেহেতু কৃষ্ণেরই ভেদাভেদ প্রকাশ বিভিন্ন অংশ, সেহেতু কৃষ্ণের সঙ্গে জীবের কিছু ঐক্য আছে, অর্থাৎ মিল আছে, কিন্তু কৃষ্ণ পূর্ণ আর জীব সামান্য অপূর্ণ, এই জন্য তাদের মধ্যে স্বভাব ভেদ আছে। বৃহৎ চিৎ বস্তু আর অনুচিত বস্তু দুজনেই চিৎ, এই জন্য মিল আছে, আবার অমিলও আছে। কৃষ্ণ
সমস্ত জীবগুলির নিত্যপ্রভু আর জীব কৃষ্ণের নিত্য দাস। এটা স্বাভাবিক, কারণ অনুচিত জীব বৃহৎ চিৎ বস্তু কৃষ্ণের সেবা করবেন, যার অংশ তার সেবা করবেন, অংশ সমগ্রের সেবা করবেন, এটি স্বাভাবিক। এখানে কিছু ভেদ প্রকাশ করেছেন। কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট। কৃষ্ণ যেহেতু বৃহৎ চিৎ বস্তু, তিনি তার বিভিন্নাংশ জীব অনুচিতকে আকর্ষণ করেন। তাহলে আকর্ষক কৃষ্ণ। কে আকর্ষণ করেন? কৃষ্ণ। কে আকর্ষিত হন? জীব। কৃষ্ণ ঈশ্বর, জীব ঈশিতব্য। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট। কৃষ্ণ দেখেন কাকে? জীবকে। আমরা এটা বুঝতে পারি না। আমরা গিয়ে ভগবান মন্দিরে ভগবানকে দেখে নিই, বিচার করে নিই কেমন বিগ্রহ, কেমন কেমন পোশাক পরানো হয়েছে ইত্যাদি। আমরা ভাবি যে আমরা দর্শক এবং দেখে নেব কৃষ্ণকে, এবং আমরা দেখতে শুরু করে দিই। শ্রী চৈতন্য মঠের মূল মন্দির যখন প্রকাশিত হন, গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারীজিউর মন্দির, তখন প্রভুপাদ নাট্যমন্দির থেকে দেখছেন, দর্শন করছেন। কেউ একজন বলেছিলেন, আমাদের দরজাটা একটু ছোট হয়েছে, ফলে বেশ ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের মূল মন্দিরের যে দরজা, সেটি একটু চওড়া হলে ভালো হতো। তখন প্রভুপাদ শিক্ষার জন্য বলেছিলেন, তুমি ভগবানকে দেখতে যেও না, নিজে এমন সেবা করো, এমন কাজ করো যেন ভগবান তোমাকে দেখতে চান। আমাদেরও শ্রীবিগ্রহ দর্শনে আমরা দেখে নিচ্ছি, আমার এই প্রাকৃত চোখ দিয়ে ভগবানকে দেখে নিচ্ছি, এবং সেই দর্শনে আমার কিছু সুখ হচ্ছে। এই ধারণায় ভগবত দর্শন হয় না। বিষয়ে রাগ, লাভ বুঝা, প্রতিষ্ঠার ইচ্ছা ইত্যাদি পরিত্যাগ করে অপরাধ এবং অনর্থমুক্ত হয়ে আমি তোমার নিত্য দাস, তোমার সঙ্গে নিত্য সম্বন্ধ বিশিষ্ট, এইভাবে যখন আমরা নিজেদেরকে সেখানে উপস্থিত করতে পারি, তখন ভগবান নির্মল হৃদয়ে জীবকে দর্শন করে আনন্দিত হন। শ্রীহরির সামনে যাওয়া আমার আনন্দের জন্য নয়, ভগবান আমাকে দেখে আনন্দিত হবেন যে আমার দাস এসেছে, আমার সেবক এসেছে, এই বলে আনন্দিত হবেন। সেই জন্য আমরা দ্রষ্টা হয়ে, মানে আমি দেখব, আমি দর্শক আর তিনি দর্শনের বস্তু, এই ধারণায় আমরা অপরাধ করে ফেলি। তিনি দর্শক, তার আনন্দ বিধানের জন্য আমি এসেছি। সেই রকম শুধু দর্শন নয়, প্রত্যেক ক্ষেত্রেই তার নাম, গান, কীর্তন ইত্যাদি আমার মনোরঞ্জন বা আমার সুখের জন্য বা আরও যারা রয়েছেন তাদের সুখের জন্য নয়, তার নাম গান তার সুখের জন্য। তার নাম, রূপ, লীলা, পার্ষদ ইত্যাদি, এনাদের যে কীর্তন, এটি কৃষ্ণের সুখের জন্য, তিনি শুনে আনন্দিত হবেন। আমরা অন্যত্র পড়ি, যেখানে প্রভুপাদকে যারা কাছ থেকে দর্শন করেছেন, প্রভুপাদের নিজজন, তাঁরা বলেছেন যে এই বদ্ধজীবের ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রভুপাদ কখনোই কীর্তনাদি করেননি। আমরা দেখি তো, বক্তৃতা আদি রয়েছে। প্রভুপাদের বক্তৃতা, শ্রী হরিকথামৃত আদি, সেখানে জীবের অনর্থরূপ যে রোগ, সেই রোগের তিনি চিকিৎসা করেছেন। তিনি চিকিৎসক, মহাচিকিৎসক। তিনি আমাদের রোগের অনুকূলে কখনো কিচ্ছু বলেননি। কীর্তনাদিতে ভগবানের আনন্দের সুখের জন্য সুন্দর করে ভক্তগণ কীর্তন করেছেন, কিন্তু আমার সুখ হবে বা আমি ভালো গাইতে পারি অনেকে বলবে, বা যারা রয়েছেন তাদের সুখ হবে, তাদের কানে সুখ হবে, তাদের মনে সুখ হবে, সেই জন্য কখনো শুদ্ধ ভক্তগণ কীর্তন করেন না। কারণ আমি শ্রোতা, এবং আমার বা আমার মতো অন্যান্য সত্যিবর্গের আনন্দের জন্য ভগবানের নাম গান গাওয়া হচ্ছে, এটি সম্ভব নয়। ভগবানের নাম আমাদের সুখ বিধান করবে না। আমাদের সুখ বিধান হলে তো আমাদের সেবা হচ্ছে। আমি যদি দ্রষ্টা হই, আমি দর্শক, আমি দেখব, তাহলে তো সুখটা কার হচ্ছে? আমার নিজের সুখের জন্য। ভগবানকে যে দর্শন করতে চাই, ভগবানের রূপ, ভগবানের নাম যে শ্রবণ করি, এইগুলি আমার সেবা করবে না।
ভগবানের নাম রূপ ভগবান থেকে অভিন্ন, আমার সেবা করবে না, আমি ভগবানের সেবা করব। এই ধারণায় যখন জীব শ্রীহরির সম্মুখে উপস্থিত হন, তখন কৃষ্ণ দ্রষ্টা এটা বুঝতে পারেন এবং জীব দৃষ্ট। সেবককে দেখে ভগবান আনন্দিত হবেন। সেবকের বিভিন্ন প্রকার সেবার ধারণা আছে। তিনি বাহ্যতেও সেবা করছেন আর বিশেষ করে অন্তরে সেবা করছেন। সেই সব সেবাগুলি ভগবান গ্রহণ করে খুব আনন্দিত হন। আমরা খুব চিন্তিত আমাদেরকে নিয়ে, যে আমার সেবা হচ্ছে কিনা, আমার ভজন হচ্ছে কিনা। কারণ অন্তরে আমাদের মুক্তি পিপাসা আছে, কি করে এই সংসার থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য আমাদের নাম গান দর্শন কোনো কিছুই হচ্ছে না। আমরা যেদিন বুঝতে পারবো আমি হৃদয়ে যে সেবার প্রচেষ্টা করছি, এতে কি কৃষ্ণ এবং কৃষ্ণ পার্ষদগণ সুখী হচ্ছেন, যার সেবা করা হলো তিনি কি সুখী হচ্ছেন, এই চিন্তা আমাদের মধ্যে নেই। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট। কৃষ্ণ শ্রোতা, জীব গায়ক। জীব গাইবেন কৃষ্ণের নাম, কৃষ্ণ শ্রবণ করে আনন্দিত হবেন। আমরা কি কৃষ্ণকে শ্রোতা কখনো মনে করি না? আমরা আমাদেরকেই শ্রোতা মনে করি। সামনে যারা আছে তারা যদি হাততালি দেয়, তারা যদি শুনে চোখে জল ফেলে আনন্দ করে, পরে এসে আমার সঙ্গে দেখা করে, আমাকে বাড়ি নিয়ে যেতে চায়, আমার প্রশংসা করে, তাহলে ভালো কীর্তন হয়েছে। কৃষ্ণ যে শ্রোতা এটা আমরা মনেই রাখি না। অনেক জায়গায় এরকম হয়। গীতার শ্লোক বলছে, কৃষ্ণের দিকে পিছনে হয়ে দাঁড়িয়ে বলছে, প্রধান শ্রোতা তো তিনি আর তাঁর পার্শ্বদবর্গ শুনবেন, শুনে আনন্দ পাবেন। সেই জন্য আমি গাওয়ার চেষ্টা করছি। এই সেবা বুদ্ধি আমাদের মধ্যে নাই। আমি শ্লোক বলছি, কেমন বলছি, আমার উচ্চারণ কতটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, আমার সুর ভালো হলো কিনা, আমার এখন রূপ প্রকাশিত হয়েছে কিনা, সবাই দেখছে কিনা, সবাই আমার শ্লোক শুনে মোহিত হচ্ছে কিনা, আনন্দিত হচ্ছে কিনা, আমি সুনাম পাচ্ছি কিনা, লাভ পূজা প্রতিষ্ঠা পাচ্ছি কিনা, এই আমাদের চিন্তা। এই জন্য কৃষ্ণের দিকে পিছনে হয়ে দাঁড়িয়ে অনেকে শ্লোক আদি বলেন। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট। কৃষ্ণ শ্রোতা, জীব গায়ক। কৃষ্ণ সেব্য, জীব সেবক। এই ধারণা না হলে সেবাই হয় না। এর বিপরীত ধারণা হলে সেবার বিপরীত হয়, অভক্তি হয়, ভক্তি বিরোধ হয়। কৃষ্ণ পূর্ণ, জীব দীন ও ক্ষুদ্র। ভেদ আর অভেদ সব জায়গাতেই আছে। যদি অভেদ অর্থাৎ কোনখানে মিল আছে দুটি বস্তুর মধ্যে সেটি বলা হয়, তাহলে ভালো বোঝা যায় না। যেমন দুটি ফুল এনে না দেখিয়ে যদি আমরা বলি যে আচ্ছা আমি দুটো ফুল সম্বন্ধে বলবো, আপনি বলুন তো কোনটা কেমন ফুল। তারপর তাদের মিলগুলি বলতে শুরু করি। ফুল দুটোই সুন্দর, আচ্ছা দুটোই ফুল, বেশ। তারপর দুটির এরকম পাপড়ি আছে, ঠিক আছে, দুটিরই সুগন্ধ আছে, খুব ভালো। এই কথাগুলি দ্বারা আমরা কিছুই বুঝলাম না যে ফুল দুটি কি বা তাদের মধ্যে কোনটি কোন ফুল। কিন্তু এইবার যদি বলা হয় যে একটি ফুল হলুদ, একটি ফুল লাল, একটি ফুল এতটা বড়, একটি ফুল ক্ষুদ্র, একটি ফুলের গন্ধ এইরকম, আরেকটি ফুলের গন্ধ অন্যরকম, তখন এবার বোঝা যাবে ও দুটি ফুলের কথা বলছে এবং সেই ফুল দুটি কি কি। সেরকম ভেদ এবং অভেদ দুটিই আছে। যতক্ষণ অভেদ বলা হয় ততক্ষণ তাদের সামগ্রিক এক গুণ বিচার করা হলেও ভেদ না বললে সেই দুটি বস্তুকে স্পষ্ট করে বোঝা যায় না। এই জন্য প্রথমে বললেন কৃষ্ণ বৃহৎচিৎ বস্তু আর জীব অনুচিত বস্তু। বৃহৎ এবং অনু এর মধ্যে পার্থক্য রয়েছে। দুইজনেই চিৎ বস্তু, কৃষ্ণ এবং জীব দুইজনেই চিৎ বস্তু। এবার কৃষ্ণ বৃহৎ চিৎ বস্তু, এটা হচ্ছে এই বৃহৎ, আর জীব অনুচিত, অনু অর্থাৎ ক্ষুদ্র, এই সমগ্র আর অংশ। এইখানে ভেদ বলা হলো, পার্থক্য বলা হলো। কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট। কৃষ্ণ ঈশ্বর, জীব ঈশিতব্য। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট। কৃষ্ণ পূর্ণ, জীব দীন ও ক্ষুদ্র। কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক। এর দ্বারা কৃষ্ণ এবং জীবের অপ্রাকৃত তুলনামূলক বিচার করা হচ্ছে। তার দ্বারা কৃষ্ণের এবং জীবের স্বরূপ স্পষ্ট হচ্ছে। আর দুইজনই চিৎবস্তু এই কথা বললে আর হচ্ছে না। যেমন ব্রহ্মবাদীরা, ব্রহ্ম চিৎবস্তু, জীব ও চিৎবস্তু, জীব এখন বদ্ধ হয়ে আছে, মুক্ত হলেই ব্রহ্মে বিলীন হয়ে যাবে, এই তাদের ধারণা। এই জন্য একে অদ্বৈতবাদ বলা হয়। অদ্বৈত অর্থাৎ দ্বৈত নয়, দুই নয়, একই, অর্থাৎ অভেদ। অভেদের সঙ্গে যদি ভেদ প্রকাশ না করা হয় তাহলে দুটো বস্তুর তত্ত্ব বোঝা যায় না। এই জন্য শ্রীমান মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত দিয়েছেন। অচিন্ত যেটা মনের দ্বারা, চিন্তার দ্বারা
বোঝা যায় না, চিন্তার অগম্য, অচিন্ত্য। এই সমস্ত ভেদ এবং অভেদ এবং কৃষ্ণের অংশাংশ বিচারে বোঝা যায়, সিদ্ধান্ত করা যায়, অতএব কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। কনক্লুড করেছেন, কৃষ্ণের নিত্য আনুগত্য বা নিত্য দাসত্বই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। এই যে বস্তু, তার স্বভাব আর নিসর্গ, স্বভাবটি নিত্য ধর্ম, নিসর্গটি নৈমিত্তিক ধর্ম। এইখানে ওই জন্য সিদ্ধান্ত করলেন যে কৃষ্ণের আনুগত্য বা কৃষ্ণের দাসত্বই জীবের স্বভাব বা নিত্য ধর্ম। জীবের গঠন অনুসারে, অন্টোলজিক্যাল জীবের যে পজিশন, গঠন অনুসারে, যে কোনো বস্তুর গঠন অনুসারে তার যে স্বভাব, জলের গঠন অনুসারে জলের স্বাভাবিক অবস্থায় যে স্বভাব তারল্য, সেরকম জীবের গঠন অনুসারে যেহেতু পৃথক অংশ, যেহেতু বিভিন্নাংশ, সেই জন্য বিভিন্নাংশ জীব কৃষ্ণের নিত্য দাস। এইটি হচ্ছে জীবের স্বভাব বা ধর্ম। এই উত্তর দিচ্ছেন কারণ সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞেস করেছেন যে আমি যেখানে গিয়েছি প্রশ্ন করেছি, সেখানে ধর্মের সংজ্ঞার মধ্যে অনৈক্য রয়েছে, কেন সকলে ভিন্ন বলেন যখন বস্তু একটি, তার সংজ্ঞা একটি নয় কেন? সেই সব প্রশ্নের উত্তরে এইসব বলছেন প্রেমদাস বাবুজি মাঝ এই কথা বলছেন। আর সময় হয়ে গেছে, আগামীকালের পরবর্তী অংশ করব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?